চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আচ্ছা তুই যে মানুষকে চাকরি দেওয়ার কথা কয়ে টাকা নেস, আজ পর্যন্ত একটা মানুষকে চাকরি দিতে পারছিস তুই? আমার এত ভালো লাগছে আজকে রাতে ঘুমিয়ে না। ও তুই যখন ভালো লাগছে তো এতদিন পরে কে? একদম বাজে কোনো কথা উচ্চারণ করবা না। আমি কইলাম রাস্তার মায়া না, যে যেই সব বিশেষণ লাগাইয়া তুমি আমার নামে কথা কইবা। তুই হলো আমাকে ফ্যামিলির এক নাম্বারের গোষ্ঠী বেগম। তুই যদি আমার ক্রিমিনালি করস দিস তোর চক্ষু আমি কি করি? আমি চাই এই বিয়েটা হইয়ে যাও। এই বিয়েটা হইয়ে গেলে আমার বোন যে মনে করো গর্জে নামবে, গর্জে নামলে আসছে সবকিছু আমার। আব্দুল মান্নান তোমার একটু কথা কই, স্বপ্নের জায়গায় তুমি দারিদ্র থাকো না ভাই। যদি স্বপ্নই দেখবা তাইলে সেখানে তুমি কেন খয়রাতি থাকবা? স্বপ্নের জায়গায় তুমি থাকবা ধনী। স্বপ্ন দেখে যদি মানুষ সেই স্বপ্নের লক্ষ্যে কাজ করে সে একদিন না একদিন তার লক্ষ্যে পৌঁছেই যায়। আর তোর নাহার যদি কয় যে সেরা খাতা লইয়ে তুই পড়িয়াছো, তুই জীবনে বেলগাড়িতে তুই মাইক্রোর চাক্কা পর্যন্ত ধরতে পারবি না। আর কি করবি কর? যাক ওরা গোষ্ঠী শলাকা আছে পকেটে। শলাকা কি? শলাকা বোঝো না? বিড়ি আছে। আমি খাই না, বাদ দিয়ে দিচ্ছি। আর হন ঘরের চুলাই গুলমাই বিলই আর ফের স্বপ্নে যখন চাইতেলাম ডিপ্লেস বাড়িয়ে স্যার এই যে ডেইলি আপনার বাড়িতে আমার লয়ে যান খাওয়াইতে, আমার কিন্তু শরম লাগে। শরম লাগবে কেন? নিজের মনে করে খাবে। না স্যার আমি সব সময় নিজের মনে করেই খাই, সেটা যেই জায়গায় হোক স্যার। তাইলে এইটা নিয়ে আর এত কথা বলো কেন? তুমি বইয়ের কাছে যাও না, এই জন্য তোমার লাঞ্চ করাই। তুমি তো আমার সোনার ডিমপাড়া রাজহাঁস। আপনিও স্যার, আপনি না থাকলে স্যার আমি এত ভালো জায়গায় বিয়ে করতে পারতাম না, যে কোনো জায়গায় বিয়ে করে ফেলাইতাম। আমি যে বিয়ে পর্যন্ত পড়ছি এটা কিন্তু কেউ হিসাব করতো না স্যার। সবাই কিন্তু পিয়নের চাকরি করে। তবে এইটা ভালো হয়েছে স্যার, পিয়ন কথাটা আমাকে অফিসে নাই, অফিস অ্যাসিস্ট্যান্ট। ওইটাই আমি মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট অফিসার কই। তাই বলো নাকি? হ্যাঁ স্যার কই, কিন্তু এই গোপন কথাটা আপনারই কইলাম। অফিসে তো মনে করেন স্যার বন্ধু নেই। অফিসে বন্ধুও থাকে না, থাকে শুধু প্রতিপক্ষ। স্যার আমি তো কই অফিসে কলমের থেকে আঙ্গুলের ব্যবহার বেশি হয়। তোমার এই কথাটাই আমি একটু ভদ্রভাবে বললাম আর কি, বোঝো নাই? স্যার একদম ঠিক কথা কইছেন। খারাপ কথা আপনি কইবেন কেন? খারাপ কথা কমো আমি, আপনি খালি কইবেন আমারে গালাগালি করবো, কোনো সমস্যা নাই। সব এলাকার গালি আমার জানা আছে। তাই নাকি? হ্যাঁ মনে করেন খালি গাইলে এই মানুষ মেরে বেলাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি একটা কথা বলো, হঠাৎ তুমি বইয়ের কাছে যাওয়া বন্ধ করলে কেন? ডিভোর্স দেওয়ার ইচ্ছা আছে নাকি? না স্যার, তালাক ফালাকের চিন্তা মাথায় নাই। মনে করেন কুসুমরে বিয়া কইরা আর একটা মেয়ের বিয়ে করলাম, সমস্যা সেই জায়গায় দেখা যাইব। আরো বড় সমস্যা দেখা যেতে পারে। সমস্যা ছাড়া তো স্যার মাইয়া মানুষ নাই। আমি দূরে থাকতেছি তার কারণ হইলো যে আমার গুরুত্বটা ওর কাছে আমি বাড়াইতে চাইতেছি। খারাপ ব্যবহার করে, ওর বাপের বাড়ি থাকি দেখে দূরে থাকতেছি। যত দূরত্ব বাড়বো তত গুরুত্ব বাড়বো। এখন দেখি ফিলিংসটা জাগেনি। গুড, ভালো বুদ্ধি দিয়েছো। এই বুদ্ধিটাই আমাকেও অ্যাপ্লাই করতে হবে। কোন কি স্যার, আপনার অবস্থা আমার মতো? তুমি একটু আগে বললে না সব মেয়ে মানুষই এক, সবারই ঝামেলা আছে। জি স্যার। আর যাই হোক, পার্টি পাইছো? পার্টি আমি পাবো না এটা কোনো কথা কইলেন স্যার? পার্টি পেয়ে গেছি, মিয়া বংশের বলা। আপনি খালি আমার আওয়াজ দিবেন, আমি পার্টি লই যাবো, আপনি খালি ক্যাশ গুনবেন। বাহ, তুমি আসলেই কাজের। স্যার কাজের আপনি হোক। বন্ধু
তোর চেহারার অবস্থা এরকম কেন? মন মেজাজ ভালো নাই রে বন্ধু, আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করছে। আবার কি ষড়যন্ত্র শুরু হইল? ওই যে আমার বোন আছে না ঘসিটি বেগম, সুকু সুকু পণ্ডিত তো বেশি বোঝে, ছোট কাল থেকে জানোস না। ও আবার মামারিকে কইছে, ও মামা শুনেন মাইয়াটাই যে ছোট মাইয়াটা বিয়া যে দিবেন, বড় মাইয়াটা রাখ কেটে হইলো এক লোকে দিয়া দেন, পয়সা পাইছে যে বোগা। আর মামায় তো জিনিসটা খায়া ফেলাইছে। কষ্টি কোন দিকে খেলাটা খেলছে বুঝছস? কেমন কিচিনজারি ঘসিটি বেগম মামারে কইছে বড় মায়ের বিয়া দিয়ে দিতে। আর বড় মায়ের তো পাগল, বড় মায়ের পাগল, এর কোনো বিয়ে হইব? যে জানবো জীবনে বিয়ে হইব? তার মানে কি বড় মায়ের লগে রানুর যদি বিয়া দেয় তাহলে রানুরটা তো হইব না, বুঝোস না? বিয়াটা ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করলে কি হইলো? আমার এই যে বড় ভাই এর বিয়াটা হইলো না। বড় ভাই আটকে গেলে গা, আমিও আটকে গেলাম, ছোট ভাই বড় ভাইয়ের থুয়ে তো আমি বিয়ে করতে পারবো না। কেমন ঘসিটি বেগমের খেলাটা খেলছে রে মামা, বুঝছিস তুই? হ্যাঁ বুঝছি। তো আমি যেটা বুঝছি, এই ঘটনার পেছনে শুধু তোর বোন একা নাই, এই ঘটনার পেছনে বড় কোনো পরাশক্তি কাজ করতেছে, বিশেষ করে তোর ওই সার্ভিস হোল্ডার ভাই। এত আছে, অবশ্যই আছে। বন্ধু আমি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, এরা তো তোর মায়ের পেটের, আপন মায়ের পেটের ভাই বোন, তারপরও কেন ওরা কিসের জন্য তোর লগে এমন শত্রুতা করতেছে? ঘটনা তো আছে, আইবুদ্দিন ভাই আর এই যে আমার বোন সকু এগুলোকে তো আই লাভ ইউ আসছিল, ভালোবাসতো। আমি এর গোর বিরুদ্ধে ছিলাম। আমি ভালোবাসার ওইতেই দেই নাই, মানে এমন সিচুয়েশন করছি ফ্যামিলির মধ্যে। ওই যে বিদ্যের জিদ আছে, ওর জন্য আমার লগে খেলাটা খেলতেছে আমার বোন সকু, বুঝছস? আচ্ছা বুঝছি। ওই লিটু ভাইয়ের ঘটনা কি রে? ওই যে হ্যার তো ঝামেলা আছে, কানা কমলের লগে তো বিয়ে হয় নাই, এর লিগে লিটু ভাই গোর বিরোধিতা করতেছে রানুর লগে বিয়ার ক্ষেত্রে। তাতে লাভ কি? কোনো লাভ আছে? কমলারে পাইব কই? কমলা তো নাই ঢাকায়, তুই নিজে তার ট্রেনে তুলে দিয়ে আসছস। ওরে ওটা ঠিক আছে, কিন্তু ওই যে সে যে একটা প্রজেক্ট করছিল, ওই যে ভাইয়ের লগে কমলারে বিয়া দিব, সে এখন ভাবতেছে ওই প্রজেক্টটা আমি ফেল করাই দিছি, বুঝছস? তো এই কথা তুই আমার আগে জানাবি না, তাইলে তো আমি লিটু ভাইরে ম্যানেজ করে ফেলাইতাম। আরে না রে, এখন সে মনে মনে প্যাচ খেলতেছে, বুঝছস? জটিল প্যাচ, এমন প্যাচ খেলতেছে তুই চিন্তা করতে পারবি না। আর আমার বাড়িতে ঢোকার জন্য যে সুপারিশ করবো, সেই সুপারিশটা পর্যন্ত করতেছে না, সে জানোস? তুই কোনো চিন্তা করিস না, একটা কথা মাথায় রাখবি, কিসিঞ্জার এমন একটা চরিত্র এই দুনিয়া থেকে একদম ফিনিশ হবে না। একটা মরবে আর একটা জীবিত হবে, আমাদেরকে অপেক্ষা করতে হইব, সময় বুঝা কাম করতে হইব, ঝোপ বুঝা কোপ। তোর ওই ভাই বন্ধুটারে আমি এমন দরের উপর রাখুম, তুই খালি দেখা যা। পারবি বন্ধু, পারবি? আরে কইলাম তো, কিসিঞ্জার মরে না, একটা যায় একটা আসে। শোন, ব্যবস্থা আমি নেব, পরে আবার তুই কিন্তু কইস না যে দেখ দোস্ত হয়েছে হয়েছে, বেলা হয়েছে, থাক রাখ। হাজার হইলে ওরা আমার আপন মায়ের পেটের ভাই বোন, ওরা কিন্তু তোরে ভাই মনে করতেছে না। আমি খেলা শুরু করে দেবো, তুই খালি সিনারি দেখতে থাকবি, ওকে? ওরে হারামি রে, তুই তো জিনিস একটা রে। কইছিলাম না, কিসিঞ্জাররা যুগে যুগে কালে কালে নতুন করে জন্মায়, নতুন করে প্যাচ লাগায়। চল চা খাই। তুই তো পারস রে বন্ধু, তুই মানে ছোটবেলার থেকে তুই এরকম, তুই যে ছিলি ইয়ে, আমরা তো শান্তিতে থাকতে পারতাম না তোর লিগে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো সাজুগুজু করতেছো? একটু বাইরে থেকে ঘুরে আসি গা। সারাক্ষণ তো বাইরে বাইরে করো কেন? হ্যাঁ, কারো জুটাইছো? আর কি মুশকিল, আমি আবার কারে জুটাবো? না, দেখতে শুনতে তো সুন্দরী আছো। তাছাড়া গ্রামের মেয়েরা তো এমনিতেও শহরের ছেলেদের সাথে প্রেম করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। কিন্তু আমার সেই সুযোগ কপাল কোনোটাই নাই, কারণ গ্রামের সবাই জানে আমি তোমার হাজবেন্ড।
আর দুলা ভাই বলে ডাকলে না প্রেম করার কোনো চান্সই নাই। যদি শুধু ভাই বলে ডাকতো তাহলে কিন্তু একটা সম্ভাবনা ছিল। হয়েছে, আমি কাজের কথা বলি। ওই ঘানার মেয়েটার সাথে কি কথা বলছিল? আর হ্যাঁ, কথা তো বলছি, কিন্তু শুনো, ওরা তো শুধু কথা বললে হইব না। বাইরে থাকে একটা মেয়ে, ও তো জামাইরে দেখতে চাবে না, তো ভাইয়ার একটা ছবি দেখাতে হইব। এমনি এমনি কি আর বিয়ে হয়ে যাবো মুখে রাজি হইলেই? ছবি তো দেওয়াই যায়, কিন্তু এখনকার ছবি দেওয়া যাবে না। ভাইজানের চেহারার মধ্যে কেমন জানি একটা বয়সের ছাপ পড়ে গেছে। আগের কোনো ছবি দেওয়া লাগবে। এটা ঠিক বলছো। এক কাজ করো, তুমি আমার আগে ছবি দিও, আমি এডিট করে ঠিক করে নিব না? ঠিক আছে। ও আরেকটা কথা, মিঠুরও তো কিছু টাকা পয়সা দেওয়া লাগে। হ্যাঁ, আসার পর পরই তো ওরা দেওয়া উচিত ছিল। আরে আইসা কেমনে দিমু? আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে রয়েছে। আর তাছাড়া মিঠুও কেমন জানে আমার কাছ থেকে দূরে দূরে থাকে। মনে থাকে এত কিছু আমার? হয়, এটাও ঠিক। তাহলে এক কাজ করো, আজকে কিছু টাকা দিয়ে দিও রে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বাইরে থেকে কিছু আনা লাগবে তোমার জন্য? না, আমার যা দরকারি জিনিসপত্র আমি ঢাকা থেকে সব নিয়েই আসছি। আসলে তো রাগ করে কিছু কি আনতে পারছো? আর রাগ করলেও সব কিছু আমি আগের থেকেই গুছায় রাখি। জানি যে 3-4 দিন পর পরেই তোমার সাথে আমার রাগারাগি হবে, আর আমি বাপের বাড়ি চলে আসবো। কি আজব সংসার আমাদের! তুমি রাগ করে চলে আসো বাপের বাড়ি, আবার আমি যখন আসি তখন আর আমার সাথে রাগ দেখাও না। কি অদ্ভুত! আপনার সাথে রাগ দেখানো সব দিক থেকেই লস। শুনো, এরকম রাগ সবসময় দেখাইবা, কিন্তু কাছে কাছে থাকবা। আসো, একটু কাছে আসো। মাই খাবা, যাও। ঠিক আছে, গেলাম। সারা গ্রাম আবার দুর্নামে ছড়াই গেছে। বাবা, এই বাবা, এদিকে আসো। আজিজুল কি করছে? কি করছে? কি করছে মানে ওই নিউটনের দোকান থেকে 2000 টাকা আমার নাম করে ধার করে পলাইছে। তোমার কইছে কিছু? জি না, গ্রামে কখন আইছে? হয়তো সকালে আইছিল, টাকা নিয়ে ধার করে পলাই গেছে। তুমি ফোন দিয়ে কইবা যে আব্বারে ছোট করছো, কামটা ভালো করো নাই। আমি কইলে কি সে আমার কথা মানবো? তারপরেও কইবা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন তাহলে আমি কম। আমি নিউটনে কই আছি, আর যেন ওরে একটা পয়সা দান না দেয়, সব রাস্তা আমি বন্ধ করে দিব। সেটা যদি করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো। আরে সেটাই করতে হইব। অর্থ কষ্টে যদি না ফেলাই তাহলে তো ওই যে রোজগারের চিন্তাই করবো না। জি আব্বা, কথাটা কিন্তু আপনি ঠিকই কইছেন। আচ্ছা বৌমা, তোমার ওই ভাই কি ঘরে আছে? না, ঘরে নাই, কলেজে গেছে। ভালো, সামনে ডিগ্রি পরীক্ষা, বাড়িতে সমস্যা চলতেছে, এখানে আছে ভালো, কিন্তু পরীক্ষাটা যেন ঠিকঠাক দেয়। তা দিব আব্বা, আপনি চিন্তা করেন না, আমি তারে খুব চাপে রাখবো। তাই রাখবা? কি জানি কয় আজকালকার পোলাপান গো, জেনজি, এরা তো মা বাপেরও কথা শুনে না। আব্বা, আপনার এই কথা লগে আমি একমত হইতে পারলাম না। এই নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করবো না। দাও, এক কাপ চা দাও। ঠিক আছে আব্বা, তর্ক না করাই ভালো। আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসি। যাও, পানি দিও 1 গ্লাস। বিস্কুট দিমু? দাও। তোরা কই গেছিলি? বিলাই দেখতে। বিলাই দেখতে মানে বিলাই দেখার কি আছে? ঘরে বিলাই আছে না? তুমি সবসময় কও না ঠেলায় পড়লে বিলাই গাছ উঠে, ওই যে গাছে বিলাই। ও আরে চুপ থাক, সব সময় খালি উল্টা পাল্টা কথা বলে। আব্বা, ওই বিলাই হেই বিলাই না, ওই বিলাই হচ্ছে মানুষ বিলাই। মানুষ বিলাই? আরে কি কইতেছিস তুই? মানুষের বিলাই কেমনে? ওই যে পুকুর পাড়ে একটা বাজার আছে না, হ্যাঁ, বাজারের ভিতরে টুটু ভাই পালাইছে। টুটু বাজারে পড়েছে কেন? কি হইছে? কি যে ভয় পাইছে? আমি কেমনে কমু, ও কুত্তাই দাবড়ানি দিছে হয়তো। কুত্তে তারপরে যে বাজারে পলাইছে, এসব কি কইতেছিস? আমার তো ভালো লাগতেছে না। আরে বাজারে তো কত পোকামাকড় থাকে, সাপ খোপ থাকে, কখন কি হয়েছে। চল তো, চল চল চল। ভাই ওই সামনে, ওই যে ওই যে ওই আমি দেখছি তোমারে ভাই। আও এদিকে আও।
কি হলো এখানে বাজারের ভিতর পলাই দিছো কি লিখে তুমি? আরে কথা কও না কেন? ওই কুত্তা দৌড়ানো দিছিল। আলোক দিয়ার কুত্তায় তোমার খেদানি দিছে, তার মানে আলোক দিয়ার কুত্তাটাও চায় না তুমি এখানে বিয়া করো, এটা একটা ইঙ্গিত। তাহলে কি করম ক? আলোক দিয়া বিয়া করার দরকার নাই। তাহলে কই করম? আমার তো কেউ বিয়ে করতে চায় না রে। কেডা কইছে চায় না? তুমি কমলারে বিয়া করবা? হ্যাঁ, আমি তো বারবার এই কথাটা কইতাছি, বিশ্বাস হয় না, ভাল লাগে না। কমলারে বিয়া করার দরকার আছে, এটা আমার জিদ। আশপাশের মানুষ উল্টা পাল্টা কথা কয়, তোমারে নিয়ে যা তা কয়, তাকে মুখে জুতার বাড়ি মারণ লাগবে, এটা আমার জিদ। জুতার বাড়ি মারবো আমি। তুমি যদি কমলারে বিয়া করো, মানুষের মুখেই জুতার বাড়িটা মারা হইব আমার, এটা আমি চাই। চলো। আচ্ছা তুই এখানে কই আইছস? আমি আইছিলাম আমার লগে দেখা করতে, এখন তোমার লগে যখন দেখা হয়ে গেছে, আপনার ওইদিকে যেমন বাদ যাবো। তাহলে আইসিসি যখন, তাহলে মামার লগে একটু দেখা করে যা। করুম নে, আগে তোমার লগে বুঝালেই। তুমি কি আমার কথায় আসো নাকি নাই? কমলা হইলে খুব ভালো হয়। কমলা হইলে যদি ভালো হয়, তাহলে আব্বারে গিয়া কইবা, অনেক কইবা রানীতে বিয়া করুম না, পাগলের বংশ। কথাটা আমি খামাখা কইতাছি না। বানু হইল পুরা পাগল, রানু হাফ পাগল, পাগলের বীজ আছে ওর মধ্যে। আমি অবশ্যই একটু আবাস পাইছি। হ্যাঁ, তাইলে আমি কি করতে হইব? আব্বারে গিয়া কইতে হইব যে আমি রানুরে বিয়া করুম না। আব্বা যদি আমার মারে? মারলে মারবো, একদিন মাইর খেবা। ডেলি ডেলি কি মারবো? স্কুলে মাইর খাও নাই? শোনো, আব্বাই মারলে তো একদিনই মারবো, আর রানুরে বিয়া করলে সারাটা জীবন উৎপাত কইরা শেষ করে দিব। কোনটা ভালো? একদিন বাপের হাতে মাইর খাওয়ান ভালো, না সারা জীবন বউর উৎপাত সহ্য করা ভালো? কি হইলো, কথা কও না কেন? আমি তোমার লগে আনমু ফ্যামিলির সেরা বউ, খালি ফ্যামিলি না, পুরা গ্রামে খবর হয়ে যাব। পারবি তো নাকি খালি খালি কইতেছস? কে আমার কথার উপর ভরসা নাই? আছে, এমন ভাবে আছে কইলা মনে হইল নাই। ফ্যামিলির মধ্যে একমাত্র সার্ভিস আমি, এক সার্ভিস হোল্ডার আমি একটা সার্ভিস হোল্ডার। হ্যাঁ, বন্ধু বান্ধবের মধ্যে সব থেকে এইনার আমি। আমি যদি একটা কথা কই, হ্যাঁ, পাতলা কথা কইলে আমার চলবো? আমার কথাটার তো একটা ওজন থাকতে হইব, বুঝা শুনেই তো আমার কথা কইতে হইব। তো আমি কথা কিন্তু বুঝা শুনে কই, ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, ভরসা রাখলাম। লন, তুই কি এখন বাড়ি যাবি নাকি শ্বশুর বাড়ি যাবি? না, একটু শ্বশুর বাড়ি যাওয়ানোর দরকার আছিল, বাজার ঘাট করে দিয়ে আহি নাই। দিয়া হন উচিত, নাহলে তার এক বেদাল। তাহলে আমি ওইদিকে যাই, তুমি আব্বার কাছে গিয়া ডাইরেক্ট কইবা যে তুমি রানুরে বিয়া করবা না। দেখলাই তো কুফা লাগছে, আলোক দিয়া ঢোকনের লগে লগে কুত্তা খেদানি দিছে তোমারে। আচ্ছা, কুত্তার গায়ের কালার কি আছিল? কাইলা কই কি, তাহলে তো ডাবল কুফা। লাল হইলে ছিল সিঙ্গেল কুফা, আর সাদার কোনো কুফা নাই। আমি তো নিজেও কুফা। নিজের কুত্তার পর্যায়টা নিয়ে নামায়ও না, আমি প্রমাণ করে দেবো তুমি কুফা না। মেওয়া তোমার লিগে অপেক্ষা করতেছে, খালি এখন দরকার সবুর। সবুরে মেওয়া ফলে। আর কত সবুর করম, কত সব তো যায় যায় অবস্থা। তুই তো চুরি করে বিয়ে করছস। চুরি করার ডাকাতি অনুচিত যে তুই বুদ্ধিমান, এর লিগে আমি করে বেলাইতে পারছি। তুমি পারো নাই, পারো নাই আব্বার খাইছিলতের কারণে। আব্বার খাইছিলতের কারণে সব ধ্বংস হলো, সব। থাক, আব্বার তো দুর্নাম দিস না, জন্মদাতা না। দুলা ভাই যে কেমন আছেন? আপনারা দেখে আইলাম, নয়তো ওদিক দিয়ে চলে যেতেছিলাম। আপনি দেখলাম একলা একলা বয়ে রয়েছেন, আর একলা মানুষ হলো বোকা। তাছাড়া আপনি গ্রামের জামাই মানুষ, ভাবলাম যে একটু কাছে আসা দরকার, একটু কথা বলা দরকার। তা দুলা ভাই আছেন ভালো? আর আপনি আমার চিনছেন? আমি ভালো আছি, আর আমি আপনার চিনতেও পারছি। ওই যে প্রসাধনী বিক্রি করেন না, রূপচর্চার সামগ্রী। আপনার কোনো ক্লাস আছে? আপনার খাজলা বাবির লগে মিশইন, আপনি তো একটা থার্ড ক্লাস মানুষ। কাজলাই গ্রামের বউ, সে দুঃখী মানুষ, অল্প বয়সে পিঠে বসেছে। আর আমগো বংশ তো মিয়া বংশ, একটা ব্যাপার স্যাপার আছে না।
বাঘের জাত, বাঘ না খাই থাকবো, ঝুটা খাইবো না। একটা বিদেশি মাইয়া যদি বাড়ির বউ করে আনতে পারি তাহলে সবার মুখ একের বন্ধ হয়ে যাবে। না ঠিক আছে, আমিও এরকমই চাইতেছিলাম, এটাই আসলে ভালো হয়, সবার মুখ বন্ধ হওয়া দরকার। তোর ভাবি যদি হয় তারে আমি 3 তালাক দিমুই। কি বলতে বল কথা বলতেছো ভাইজান, চুপ থাকো তো।